প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি বানিয়ে নেব মুসুর ডাল। এইভাবে বানিয়ে নিলে দুর্দান্ত স্বাদের তৈরি হয়, যেটা দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে থাকলে এটা দিয়েই সবটুকু ভাত খাওয়া হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকের রেসিপি বানানোর জন্য আমাদের লাগছে মেন উপকরণ মুসুর ডাল। তো আপনারা মুসুর ডালের পরিমাণটা আপনাদের হিসাব মতন এখানে নিয়ে নেবেন। আমি এখানে হাফ বাটি পরিমাণ মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি বেশ কয়েকটা শিম। যেগুলি ছোট সাইজের শিম সেগুলিকে গোটা রেখেছি, আর যেটা বড় সাইজের সেটাকে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। তবে অবশ্যই শিমটা একটু মাঝখান থেকে চিড়ে দেখে নেবেন যে শিমের মধ্যে পোকা আছে নাকি। আর এদিকে নিয়েছি ফুলকপি আর বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি। এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি এখানে 2 গ্লাস পরিমাণ জল। জল হালকা গরম হলে মুসুর ডালটা 3 থেকে 4 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন সেই ডালটাই দিয়ে দিলাম। অবশ্যই করে ডালটা 2-3 বার জল পাল্টে ধুয়ে নেবেন, কারণ ডালের মধ্যে প্রচুর পরিমাণে পাউডার থাকে, তাই ডালটা খুব ভালো করে ধুয়ে এখানে ব্যবহার করতে হবে। খুন্তির সাহায্যে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব 10 মিনিট সময় নিয়ে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি, আর ডাল দেখুন এইখানে 50% থেকে 60% মতন সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ডালটা একটা পাত্রে নামিয়ে নেব। কড়াটা আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণ সর্ষের তেল। আমি রেসিপিটি সর্ষের তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। এখন কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলি দিয়ে দিচ্ছি, আর ফুলকপির মধ্যে এখন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে লবণ দিয়ে ফুলকপিটাকে একটু লালচে করে ভেজে নেব। আজকে শিম, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে মুসুর ডালটা তৈরি করব। তার জন্য প্রথমেই সবজিগুলি একটু ভেজে নিয়ে যদি ডালটা তৈরি করা হয়, খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়। আর যে সবজির কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটাও তাহলে সহজে চলে যায়। তো অবশ্যই করে প্রথমে একটু ফুলকপি আর শিমটাকে খুব সামান্য পরিমাণে একটু ভেজে নিতে হবে। তো ফুলকপি এখানে একটু লালচে রং ধরলে আমি এখানে কেটে রাখা শিমগুলিও দিয়ে দিচ্ছি। এখন ফুলকপির সাথে শিমগুলিও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। ডালটা বানানো খুবই সহজ, আর আমরা সাধারণত ঘরে মুসুর ডাল বানিয়েই থাকি। তবে একবার এইভাবে সবজি দিয়ে মুসুর ডাল বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। আর বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না, তাদেরকে যদি এইভাবে ডালের সাথে সবজি দিয়ে বানিয়ে দেওয়া হয় তাহলে তারাও কিন্তু খুবই ভালোবেসে খেয়ে নেবে। তো এই পর্যায়ে শিম আর ফুলকপি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে রাখছি, আর কড়ার মধ্যে আবারও 1 চামচ পরিমাণ এখানে সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেলে প্রথমে ফোড়নে ব্যবহার করলাম 2টো শুকনো লঙ্কা। লঙ্কাটিকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গোটা জিরে। এখন ফোড়নগুলিকে সমস্ত খুব ভালো করে ভেজে নেব। ফোড়নের কালার চেঞ্জ হলে এখানে বেশ কিছুটা পরিমাণ রসুন কুচি অ্যাড করে দিলাম। এখানে 5টা থেকে 6টা রসুন আমি ছোট ছোট করে কুচি করে অ্যাড করলাম। আপনারা চাইলে একটু থেতো করেও ব্যবহার করতে পারেন। আর তার সাথে এখানে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গ্রেট করা আদা। আদা আর রসুন এখন খুব ভালো করে ভেজে নেব। ডাল আমরা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকি, তবে একবার অবশ্যই করে এইভাবে সবজি দিয়ে ডালটা বানিয়ে দেখুন, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। রসুন আর আদাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি একটা বড় সাইজ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও এখন সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ একবারই লালচে করে ভাজবো না, হালকা একটু নরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটিকে ভেজে নিতে হবে। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজটা এইভাবে হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর তার সাথেই এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এখন সমস্ত গুঁড়ো মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তবে অবশ্যই করে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রেখে দেবেন, নাহলে গুঁড়ো মশলাগুলি পুড়ে যেতে পারে। পুড়ে গেলে কিন্তু ডালটা খেতে একটু ভালো লাগবে না। তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি যে মটরশুঁটিটা নিয়েছিলাম সেই মটরশুঁটিটা দিয়েও এখন পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। মটরশুঁটিগুলি দিয়েও 1 মিনিট সময় নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিলাম আগে থেকে
ভেজে রাখা ফুলকপি আর শিম মশলার সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। আর এইভাবে যদি আগেই ফুলকপি আর শিমটা দিয়ে দেওয়া হয় তাহলে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলকপি শিমের মধ্যে ঢুকে যাবে। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়েও এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেশানো হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্নাটি করে নেব। 2 মিনিট পর ঢাকা চাপা খুলে খুব ভালো করে ওপর নিচ একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা অ্যাড করে দেব। এখানে ডাল যেহেতু 50% মতন সিদ্ধ হয়ে গিয়েছে আর সবজিও কিন্তু এখানে 60 থেকে 70% মতন ভেজে আর মশলার সাথে কষিয়েই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো বাকি ডালটা সিদ্ধ হতে হতে সবজিগুলিও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। সবটুকুনি ডাল অ্যাড করে দিয়েছি আর বাটিটা ধুয়ে আরও কিছুটা পরিমাণ এখানে জল আমি অ্যাড করে দিয়েছি। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটি করে নেব 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। তাতে করে ডাল সবজি সমস্ত কিছু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। খুবই সাধারণ একটি রেসিপি কিন্তু খেতে লাগে দুর্দান্ত। ডাল আমরা অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খেয়েছি, তবে অবশ্যই করে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে খুন্তির সাহায্যে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। তবে ডালটা একটু পাতলাই রাখতে হবে। ডালটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটা পরিমাণই ঘন হয়ে যাবে। তবে আপনারা ঘন পাতলা যেমন খেতে পছন্দ করেন সেইভাবেই কিন্তু ডালটা বানিয়ে নিতে পারেন। এখন আমি ডালের মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে একটা বড় সাইজ টমেটোর হাফ টমেটো একটু লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম সেই টমেটোগুলি। আমি ডালটার এই পর্যায়ে টমেটোটা ব্যবহার করলাম। আপনারা চাইলে যখন মশলাটা ভাজা হয়েছে তখনও কিন্তু টমেটোগুলি অ্যাড করতে পারেন। আর তার সাথেই এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য। তো এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলি আমার এই পর্যায়ে ব্যবহার করলে টমেটোগুলি হাফ সিদ্ধ হয়ে যায় অথচ গোটা গোটা থাকে, খেতে কিন্তু দারুণই সুস্বাদু লাগে। তার জন্য আমি এই পর্যায়ে ব্যবহার করলাম। আপনারা চাইলে মশলাটা যখন কষাবেন তখনও কিন্তু টমেটোগুলি অ্যাড করে দিতে পারেন। আরও 2 মিনিট সময় নিয়ে একটু রান্নাটা করে নেব, তাহলে কিন্তু ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর সবজিগুলিও এই পর্যায়ে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা একদমই সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিলে একদমই রেডি আমাদের আজকের ডালের রেসিপিটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর একটা পাত্রের মধ্যে এখন নামিয়ে নিয়ে আপনাদের কাছে আবারও ফিরে আসছি। এইভাবে বানিয়ে ফেলুন মুসুর ডাল আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন, খাওয়াটা জাস্ট জমে যাবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।